বেশিরভাগ প্রসূতি প্রসবকালে ব্যথা কমাতে চায়। গ্যাস এবং এয়ার ছাড়াও বেশ কিছু পদ্ধতি আছে। পেথিডিন এবং এপিডিউরাল যাদের মধ্যে অন্যতম। এপিডিউরাল এবং শিরদাঁড়ায় দেওয়া ইঞ্জেকশনগুলি প্রসবকালীন ব্যথা কমানোর সবচেয়ে সঠিক পন্থা। এই কাজটি যে বিশেষজ্ঞ চিকিৎসক করে থাকেন তিনি অ্যানেস্থেটিস্ট নামে পরিচিত। প্রসব কক্ষে বা ডেলিভারি সুটে 24 ঘন্টা একজন অ্যানেস্থেটিস্ট থাকেন। এপিডিউরাল একটি বিশেষ ধরনের ইনজেকশন যা পিঠের নিচের দিকে নার্ভের চারিপাশে দেওয়া হয়। ব্যথার অনুভূতি এতে কমে যায়। ব্যথা দূর করাই এপিডিউরালের লক্ষ্য। তবে এপিডিউরালের পরেও কন্ট্রাকশনের সময় কিছু প্রেসার সেন্সেশন অনুভূতি হতে পারে। এপিডিউরাল কিন্তু তাৎক্ষণিকভাবে ব্যথা কমাতে পারে না। এটি সেট আপ করতে প্রায় 20 মিনিট, ব্যথা কমানোর কাজ শুরু করতে আরও 20 মিনিট লাগে। এই কারণে যদি এপিডিউরাল অ্যাডভান্স লেবারে দেয়া হয় তবে অনেক সময় স্পাইনাল ইনজেকশনও দেয়া হয় একই সাথে ব্যথা কমানোর জন্য। তৎক্ষণাৎ ব্যথা কমাতে স্পাইনাল খুবই কার্যকরী, কিন্তু এপিডিউরালের দ্বারা রেগুলার পেইন মেডিকেশনের টপ আপ সম্ভব এবং লেবারের ব্যথা কমাতে খুবই কাজে লাগে। এপিডিউরাল দেওয়ার সময় অবশ্যই মিডওয়াইফ সারাক্ষণ আপনার বাচ্চার হার্টবিট মনিটর করুন। ক্যানুলা একটি ছোট প্লাস্টিকের টিউব শিরার মধ্যে দেওয়া হবে যাতে করে আপনাকে হাইড্রেটেড রাখা যায়। মিডওয়াইফ আপনাকে সামনের দিকে ঝুঁকতে বলবেন বা পাশ ফিরিয়ে শুয়ে রাখবেন এবং তারপরে আপনার পিঠ পরিষ্কার করবেন একটি ঠান্ডা অ্যান্টিসেপটিক স্প্রে। সামনের দিকে ঝোঁকা বা কার্লিং খুবই ইম্পর্টেন্ট যাতে করে অ্যানেস্থেটিস্ট এপিডিউরালের ঠিক জায়গাটি নির্ধারণ করতে পারে। অ্যানেস্থেটিস্ট পিঠের নিচের দিকে লোকাল ইনজেকশন দেবেন। ইনজেকশন দেওয়ার পরপরই একটু জ্বালাভাব আসতে পারে, তারপর অবশ ভাব আর এরপর এপিডিউরাল দিতে কোনো অসুবিধে হবে। আপনার এবং আপনার সন্তানের নিরাপত্তার বিষয়টি খুব জরুরি। অ্যানেস্থেটিস্ট আপনাকে সোজা হয়ে থাকতে বলবেন এপিডিউরাল দেয়াকালীন। আপনার যদি প্রথম দিকে মনে হয় কন্ট্রাকশন আসছে, আপনি অ্যানেস্থেটিস্টকে বলবেন, উনি তাহলে কন্ট্রাকশন শেষ হওয়া অবধি অপেক্ষা করবেন। অ্যানেস্থেটিস্ট একটি বিশেষ ধরনের সুচ আপনার পিঠের নিচের অবশ জায়গাতে লাগাবেন, যার ভেতর দিয়ে একটা খুব সরু প্লাস্টিকের টিউব যার নাম এপিডিউরাল ক্যাথেটার পাস করানো হবে, যাতে করে আপনার স্পাইনের নার্ভের কাছে টিউবটাকে রাখা যায়। এই সময় আপনার একটু চাপা বোধ বা প্রেশার অনুভূতি হতে পারে, যা নর্মাল, কিন্তু আপনার যদি ব্যথা বা টিংলিং সেন্সেশন হয় অ্যানেস্থেটিস্টকে জানাবেন। যখন সরু টিউবটি ঠিক জায়গায় পৌঁছে গেছে তখন বিশেষ সুচটা বের করে নেওয়া হবে। এপিডিউরাল ক্যাথেটার ওখানেই থাকবে বাচ্চার ডেলিভারিও। লেবারের সময় এই ক্যাথেটার দ্বারা বারবার পেন মেডিকেশন টপ আপ সম্ভব হয়, তাই ব্যথা কমাতে আপনার যখন যখন মনে হবে আপনি মিডওয়াইফকে জানাবেন। আপনার মিডওয়াইফ বারবার আপনার ব্লাড প্রেশার চেক করবেন, বিশেষ করে এপিডিউরালের টপ আপের পরে। কিছু গর্ভবতী ডেলিভারির সময় কিছু পেন অনুভূতি করতে চান, তাই আপনি মিডওয়াইফের সঙ্গে কথা বলতে পারেন কখন আপনার লাস্ট টপ আপ দেওয়া হবে। আপনার যখন মনে হবে আপনার এপিডিউরাল লাগবে, অ্যানেস্থেটিস্ট চেষ্টা করবে যত তাড়াতাড়ি সম্ভব এপিডিউরাল দেওয়ার, কিন্তু কিছু সময় ডেলিভারি স্যুট খুব ব্যস্ত থাকার দরুন আপনাকে কিছু সময় ওয়েট করতে হবে যতক্ষণ না অ্যানেস্থেটিস্ট ফ্রি হচ্ছে। কারা এপিডিউরাল নিতে পারেন এবং কারা কারা পারেন? বেশিরভাগ গর্ভবতী এপিডিউরাল নিতে পারেন, কিন্তু কিছু কিছু মেডিকেল প্রবলেম আছে যেখানে এপিডিউরাল দেওয়া সম্ভব হবে না। যেমন আগে পিঠের কোনো অস্ত্রোপচার হয়ে থাকলে, বা শিরদাঁড়া বা ব্রেনের কোনো সমস্যা থাকলে, বা রক্ত জমাট বাঁধার কোনো সমস্যা থাকলে এপিডিউরাল দেওয়া যায়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কোনো সেফ অল্টারনেটিভ যাতে করে ব্যথা কমানো সম্ভব হয়।
ওজন বেশি থাকলে এপিডুরাল দেওয়ার সমস্যা হতে পারে এবং সময়ও। এপিডিউরালের রিস্ক কী কী? এপিডিউরাল খুবই সেফ এবং প্রতি বছরই প্রচুর মহিলা এটি ব্যবহার করে থাকে, কিন্তু এটাও জেনে রাখা দরকার যে এপিডিউরালের সঙ্গে সঙ্গে কিছু ছোট সমস্যা দেখা দিতে পারে। কিছু সময় এপিডিউরাল ঠিকভাবে কাজ না করার দরুন প্রসব ব্যথা সম্পূর্ণভাবে কমাতে পারে না। তাই যদি হয় তখন আরও কিছু কিছু অপশন আছে যা করে আমরা আপনাকে হেল্প করতে পারি। প্রথমত আমরা এপিডিউরাল রিপিট করতে পারি বা এপিডিউরালের সঙ্গে স্পাইনাল অ্যানেস্থেসিয়াও আমরা দিতে পারি, যাতে করে প্রসব ব্যথা কমাতে কাজে দেয়। আর একটা প্রবলেম যেটা অনেক সময় হতে পারে সেটা হচ্ছে আপনার ব্লাড প্রেশার ড্রপ করতে পারে এপিডিউরালের দরুন। অনেক সময়ই এপিডিউরালের পরে একটু বমি ভাব, সারা শরীরে চুলকোনো ভাব আসতে পারে। এপিডিউরাল দেওয়ার পরে আপনার 100 ভাগের 1 ভাগ চান্স আছে খুব সিভিয়ার মাথা ব্যথা হওয়ার। সাধারণত এই মাথা ব্যথা নিজে থেকেই চলে যায়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট দিতে হয়। এপিডিউরালে নার্ভ ড্যামেজেরও সম্ভাবনা আছে। যদি নার্ভ ড্যামেজ হয় তাহলে আপনার পায়ে কিছু অংশে অবশতা বা কিছু উইকনেস দেখা দিতে পারে। এটার রিস্ক 1001 থেকে 13,001-এর মধ্যে পড়ে। কিছু কিছু মহিলা এপিডুরালের পরে প্যারালিসিসের কথা ভেবে আর ভয় পান, কিন্তু বাস্তবত প্যারালিসিসের চান্স খুবই রেয়ার এবং এপিডুরালের সঙ্গেও ইনফেকশন বা ব্লাড ক্লট বা রক্ত জমা বাঁধার চান্সও খুবই আনকমন। অনেক মহিলাই ভাবেন এপিডুরালের জন্যেই ডেলিভারির পরে হয়তো কোমরে ব্যথা বা পিঠে ব্যথা হতে পারে, কিন্তু বাস্তবত অ্যাকচুয়ালি প্রেগন্যান্সির পরে পিঠে বা কোমরে ব্যথা খুবই কমন। এটা সাধারণত এপিডুরালের জন্য হয় না। ডেলিভারির জন্যে যদি কোনো কারণে আপনাকে অপারেশন থিয়েটারে যেতে হয় তাহলে এপিডুরালের মাধ্যমেই আমরা অনেক সময় পেন কিলার্স বা ব্যথা কমানোর ওষুধ আরও বেশি করে দিয়ে থাকি, যাতে করে ডেলিভারির সময় আপনার কোনো ব্যথা না হয়। কিছু কিছু ক্ষেত্রে যদি এপিডুরাল লেবারের সময় না ভালো করে কাজ করে থাকে তাহলে অনেক সময়ই অ্যানেস্থেটিস্ট আপনার এপিডুরাল ক্যাথেটারটাকে বের করে পেন কিলার্স স্পাইনাল ইনজেকশনের দ্বারা দেবেন। এতে করে আপনার ডেলিভারির সময় ব্যথা কমে যাবে, আর এটা জেনারেল অ্যানেস্থেসিয়ার চেয়ে অনেক বেশি সেফ। আপনি থিয়েটারে থাকাকালীন সারাক্ষণ অ্যানেস্থেটিস্ট আপনার সঙ্গে থাকবে।